এভরি জার্নি হ্যাজ এ স্টোরি। আর আজকের গল্পটা শুরু হয়েছে রাজশাহীর মাটি ছুঁয়ে, একটা শহর যেটা গর্ব করে তার ইতিহাস, সংস্কৃতি আর মেধার রাজ্য নিয়ে। অ্যান্ড দিস স্টোরি রাইডস অন এ ট্রেন দ্যাটস মোর দেন জাস্ট হুইলস অন ট্র্যাক। ইটস সিল্ক সিটি এক্সপ্রেস। ভোরের আলো আর তার স্টেশনের ভিড়, হালকা ঠান্ডা বাতাসে মিলিয়ে যায় ইঞ্জিনের হুইসেলে, আর তারপর শুরু হয় সেই যাত্রা। ফ্রম দ্য ল্যান্ড অফ সিল্ক টু দ্য হার্ট অফ দ্য ক্যাপিটাল। ইট নট জাস্ট এ রুট, ইটস অ্যান ইমোশন, ইটস এ মুভি ক্যানভাস অফ বাংলা। জানালার পাশে বসে আপনি দেখবেন ফসলের মাঠ, ছোট ছোট গ্রাম, মাঠে খেলতে থাকা শিশু, আর সেই চেনা বাংলার অসীম সৌন্দর্য। অ্যান্ড টুডে I will take you with me through this magical journey, through the heartbeat of the railway. This is not just a train ride, this is the Silk City experience. চলুন তাহলে চেপে বসি ট্রেনে আর ডুবে যায় ট্রেন ভ্রমণের ছন্দে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ট্রাভেলিং ভিডিওতে। বর্তমানে আমি আছি আমার হোম স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশনে, আর এখন ঘড়িতে সময় 7:30। আর অল্প কিছু সময়ের মধ্যে আজকে আমাদের যাত্রা শুরু হতে চলেছে। আজকে আমার যাত্রা হবে রাজশাহী থেকে রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী সর্বপ্রথম ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেসে। আর এই সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু বর্তমানে CRRC কোচ দ্বারা পরিচালিত হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সিল্ক সিটি এক্সপ্রেসের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার আর আজকের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার। চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রবেশ করলাম স্টেশনের ভেতরে। হাতের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, হাতের বাম দিকে রয়েছে কিছু খাবারের দোকান, আর ওপরে রয়েছে আবাসিক হোটেল। যেহেতু আমার টিকিট কাটাই রয়েছে সেহেতু আমি সোজা প্ল্যাটফর্মে চলে যাব। ওই যে সামনে হচ্ছে প্ল্যাটফর্মে যাওয়ার গেট। প্ল্যাটফর্মে প্রবেশ করে দেখতে পাচ্ছি ট্রেন নাম্বার 754 সিল্ক সিটি এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো 5 নম্বর প্ল্যাটফর্ম। সকলের অবগতির জন্য জানিয়ে দিতে চাই, রাজশাহী থেকে ক কোচ থাকবে সবার শেষে, আর ইঞ্জিনের সাথে থাকবে পর্যায়ক্রমে খ, গ, খ, উম, চ এরকম করে ইঞ্জিনের সাথে চলে যাবে। আর এখন আমরা যাচ্ছি লোকোমোটিভের কাছে। আজকে কোন সিরিজের লোকোমোটিভ রয়েছে ওটা দেখার জন্য চলে আসলাম লোকোমোটিভের কাছে। আর সেই গতানুগতিক EMD লোকোমোটিভ, যার হর্স পাওয়ার হচ্ছে যেটা 3200 হর্স পাওয়ারের। আর দেখতে পেলাম পেপার ক্লিয়ারেন্স 6605 ট্রেন নাম্বার। আর এই হলো লোকোমোটিভটা। আর এইখানেও কিন্তু একটা গার্ড ব্রেকার খাবার গাড়ির কোচ রয়েছে, অর্থাৎ ট্রেনটির দুই মাথায় দুইটি গার্ড ব্রেক খাবার গাড়ির কোচ কিন্তু সংযুক্ত। আর এটা কিন্তু ঢ নাম্বার কোচ। চলুন এবার আমি আমার আসনটা গ্রহণ করি। ঘড়িতে সময় কিন্তু 7:35। এই হলো আজকে আমার কোচ নাম্বার চ। ভেতরে গিয়ে সামনে কিন্তু একটা মিরর রয়েছে, বেসিং রয়েছে, আর এখানে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম হলো গিয়া হাইকমোড। এখানে আয়না দেখতে পাচ্ছি, ভিতরে বেসিং রয়েছে। এটা কিন্তু বায়ো টয়লেট। ঘড়িতে সময় ঠিক 7:40। ট্রেনটি ছেড়ে যাচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। ট্রেনটির প্রথম যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন নাম্বার 754
53-754। বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রাচীনতম শহর তথা পশ্চিমাঞ্চলীয় পরিচ্ছন্ন নগরী রাজশাহীর মাঝে যাতায়াত করে। এটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তনগর ট্রেন। 2003 সালে 14 আগস্ট ট্রেনটি চালু হয়। বর্তমানে ট্রেনটি নতুন আমদানিকৃত চাইনিজ সিআরআরসি কোচ দ্বারা পরিচালিত হচ্ছে। ট্রেনটির মোট ভ্রমণ দূরত্ব 260 কিলোমিটার। ট্রেনটি রবিবার বাদে সপ্তাহে 6 দিনই চলাচল করে থাকে। রাজশাহী ঢাকার মধ্যে সিলসিটি এক্সপ্রেস ছাড়াও আরও 4টি ট্রেন চলাচল করে থাকে। সেগুলো হলো মধুমতি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় 8:20। ট্রেনটি নির্ধারিত সময়ে আব্দুলপুর জংশনে এসে প্রবেশ করলো। এখানে ট্রেনটির হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 8:22। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। সেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 15 মিনিট। ট্রেনটি আব্দুলপুর জংশনে এয়ার ব্রেক জনিত সমস্যা অর্থাৎ ভ্যাকিউমের সমস্যা থাকার কারণে নির্ধারিত সময় থেকে 15 মিনিট বিলম্বে আব্দুলপুর জংশন ছেড়ে যাচ্ছে। সময় 8:47। নির্ধারিত সময় থেকে 10 মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করছে তার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনটির হল্ট 2 মিনিট। দেখতে পাচ্ছি স্টেশনটিতে নতুন শেল্টার নির্মাণের কাজ চলছে। নির্ধারিত সময় থেকে প্রায় 13 মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী বাইপাস স্টেশন। আর এই ঈশ্বরদী বাইপাস বেশ বড় একটি কার্ভ রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছেন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চাটমোহর রেলওয়ে স্টেশন। আর এপাশে যে লাইনটা এসে মিলল এটা মূলত ঈশ্বরদী জংশন থেকে লাইনটা এসে এই যে এই পয়েন্টে মিলে গেল। এটা হচ্ছে পাওয়ার কার।
প্রবেশ করছি এসি ক্যাবিন কোচে। প্রাইভেসি মেনটেন করার জন্য আসলে ভেতরে দেখানো সম্ভব হচ্ছে না। এই হলো ট্রেনটির এসি সিট কোচ অথবা ক্যাবিন কোচ যেটাকে বলেন। আর এটা হচ্ছে সিঙ্গেল ক্যাবিন। সিঙ্গেল ক্যাবিনের ভেতরে এখানে হচ্ছে একটাই সিট থাকবে, এখানে মোট 4 জন বসে যেতে পারবেন। ওপরে একটা বেড রয়েছে, এটা হচ্ছে রাতে যখন যাবেন তখন 2 জন, অর্থাৎ নিচে 1 জন আর ওপরে 1 জন শুয়ে যেতে পারবেন। ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি সামনে একটা টি ট্রে রয়েছে, আর উপরে একটা লাগেজ ক্যারিয়ার রয়েছে, ফ্যান রয়েছে, আর ওখানে কিন্তু রিডিং ল্যাম্প রয়েছে হচ্ছে বৈদ্যুতিক সকেট। এখানেও কিন্তু বিভিন্ন রকম সুইচ রয়েছে। এই সাইডে হচ্ছে এই সিঁড়িগুলো ইউজ করে মূলত উপরে উঠতে হয় রাতে। আর যদি দরজাটা লাগিয়ে দেওয়া যায় তাহলে এই যে বেশ সুন্দর একটা মিরর রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে সিআরআরসির এই ক্যাবিনগুলো। আপনাদের কাছে কেমন লাগে চলুন এর ভিতরে আমরা একটু ডাবল ক্যাবিনটা দেখে আসি। এটা হচ্ছে একটা ডাবল ক্যাবিন। মূলত সিঙ্গেল ক্যাবিন আর ডাবল ক্যাবিন একই রকম, সব ফ্যাসিলিটিসই এক, বাট জাস্ট 2 জন বসার জন্য আলাদা সিট রয়েছে। 2 জন না, অর্থাৎ মানে এপাশে 4 জন এপাশে 4 জন, মোট 8 জন বসে যাওয়ার সিট রয়েছে। আর উপরেও 2টা বেড রয়েছে, অর্থাৎ রাতে যদি যাই তাহলে মোট এখানে 4 জন শুয়ে যেতে পারবে, 2 জন নিচে 2 জন ওপরে। সামনে দেখতে পাচ্ছি 2টা ফ্যান রয়েছে, 2 পাশেই কিন্তু 2টা বৈদ্যুতিক সকেট রয়েছে, নিচেও কিন্তু সকেট দেওয়া আছে। আর বাল্ব এবং ফ্যানের জন্য কিন্তু আলাদাভাবে সুইচ দেওয়া আছে নিচে। এই সিঁড়িগুলো দিয়ে ব্যবহার করে কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন রাতের বেলা। আর ডাস্টবিনের ব্যবস্থা করা আছে, যদি লাগিয়ে দিই সেম টু সেম সিঙ্গেল ক্যাবিনের মতো। এখানেও একটা সুন্দর মিরর রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই হলো ডাবল ক্যাবিন। এখন ঘড়িতে সময় 9টা বেজে 11 মিনিট। ট্রেনটি প্রবেশ করছে চাটমোহর রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করলো চাটমোহর। নির্ধারিত 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এবং 15 মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে চাটমোহর। এখন ঘড়িতে সময় 9টা বেজে 28 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো বড়াল ব্রিজে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। বড়াল ব্রিজের মূলত একটি ট্রেনই 2 পাশে 2টা প্ল্যাটফর্ম রয়েছে, এপাশে একটা আর ঠিক ওপাশে একটা প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ মাঝখানে জাস্ট একটা ট্রেন। 9টা বেজে 41 মিনিটে ট্রেনটি ছেড়ে যাচ্ছে বড়াল ব্রিজ। চলুন এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জেনে নিই। ট্রেনটিতে মোট 3 ধরনের আসন বিন্যাস রয়েছে, সেগুলো হলো শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি সিট। শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 450 টাকা, স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া 863 টাকা এবং এসি সিটে জনপ্রতি ভাড়া 1035 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। আর আরেকটি বিষয় জানিয়ে দিই, সেটা হলো ট্রেনটিতে মোট 2টি এসি ক্যাবিন কোচ রয়েছে, 4টি স্নিগ্ধা কোচ রয়েছে এবং শোভন চেয়ারের কোচ রয়েছে 8টি। এর ভিতরে 2টি খাবার গাড়ি
এবং গার্ড ব্রেক অন্তর্ভুক্ত এবং রয়েছে একটি পাওয়ার কার। ট্রেনটি রাজশাহী ঢাকার মধ্যে চলাচলের সময় মোট 12টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। যাত্রাবিরতিগুলো হলো, রাজশাহী থেকে তো ট্রেনটা ছাড়ছেই, তারপরে আব্দুলপুর জংশন, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, জামতল, শহীদ মনসুর আলী স্টেশন, ইব্রাহিমাবাদ জংশন, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর জংশন, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এই যাত্রাপথটি ট্রেনটি মোট 5 ঘন্টা 30 মিনিটে শেষ করে থাকে। এখন ঘড়িতে সময় 9:48। ট্রেনটি প্রবেশ করছে তার 5 নম্বর যাত্রাবিরতি স্টেশন উল্লাপাড়াতে। আর এখানেই দেখা হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের সাথে। এই হলো উল্লাপাড়া স্টেশন। ছেড়ে যাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। ট্রেনটি 10:28 সাইদাবাদ রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা কিন্তু প্রবেশ করব নতুন নির্মাণকৃত যমুনা রেলওয়ে সেতুতে। আর আরেকটি বিষয়, পুরাতন যমুনা সেতুর উপরে যে রেল লাইনগুলো ছিল ওগুলো কিন্তু কিছুদিন পূর্বেই খুলে ফেলা হয়েছে, হয়তোবা রাস্তা প্রশস্তকরণ হবে। হাতের ডান দিকে চলে গেল সেই পুরাতন রেলওয়ে সেতুর যে লাইনটা সেটা, আর এখনই চলে যাচ্ছে নতুন সেতুর দিকে।
ঘড়িতে সময় 10:38। ট্রেন প্রবেশ করছে তার 8 নম্বর যাত্রাবাড়ি স্টেশন ইব্রাহিমাবাদে। ইব্রাহিমাবাদ থেকে নিয়ে নিলাম একটা পটাটা, দাম নিল 20 টাকা। এখন ঘড়িতে সময় 11:14। ট্রেনটি প্রবেশ করলো টাঙ্গাইলে। এই হলো টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। আর টাঙ্গাইল নাকি পোড়াবাড়ির চমচমের জন্য বিখ্যাত, আপনারা কি বলেন? টাঙ্গাইলেই আমাদের সাথে দেখা হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেসের সাথে। এবার আমাদের ট্রেনেরও সিগন্যাল হয়ে যাবে, আমরা আমাদের আসন গ্রহণ করি। স্নিগ্ধাতে আপনারা যেগুলো ফ্যাসিলিটিস পাবেন তার ভিতরে রয়েছে একটা টি ট্রে, তারপর রয়েছে হচ্ছে একটা ম্যাগাজিন হোল্ডার, এখানে রয়েছে বোতল হোল্ডার, এখানে রয়েছে চার্জ দেওয়ার সুযোগ, এখানে রয়েছে সুবিশাল একটি জানালা, আর এই হলো ভিতরের পরিবেশ। উপরে লাগেজ রাখার জন্য ক্যারিয়ার দেখতে পাচ্ছি, তারপর আপনার ফ্যান রয়েছে, লাইট রয়েছে, আর ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু অসাধারণ। এখন ঘড়িতে সময় 11:55। ট্রেনটি এসে প্রবেশ করলো মির্জাপুর রেলওয়ে স্টেশনে। আর আজকের ওয়েদারটা কিন্তু সেই রকম লেভেলের, শুধু একটু বৃষ্টি হলেই জমে যেত। এখন ঘড়িতে সময় 12:40। ট্রেনটি প্রবেশ করলো জয়দেবপুর জংশন স্টেশনে। আর জয়দেবপুর জংশন স্টেশনে ট্রেনটির হল 5 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় জানা নাই। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 1:11। ট্রেনটি ছেড়ে যাচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। দেখা যায় বিমানবন্দর, এটা হচ্ছে বিমানবন্দরের 3rd টার্মিনাল।
এখন ঘড়িতে সময় 1:50। ট্রেনটি প্রবেশ করলো তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন ঢাকার কমলাপুর রেল স্টেশনে। আর এই হলো ঢাকার কমলাপুর রেল স্টেশনের সেই চিরচেনা ব্যস্ততা। আর এখানে আজকের যাত্রা শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।